প্রতিমার ক্ষেত্রে যদি বলি, মায়ের যে চালির পাট, মায়ের সাজ, এই যে মায়ের সাজের অংশটা টোটালটা কিন্তু এরকম মাটির এরকম ছোট ছোট পাতার পাতে চাইবো। মায়ের চালিতে কিন্তু গৌরনীতাই দেখতে পাচ্ছি এবং একদম উপর কত সুন্দর আরেকটি সরস্বতী প্রতিমা। মায়ের কিন্তু এখানে 4 বাহু চতুর্ভুজা মা সরস্বতী রয়েছে, তার পুরো সংসারকে নিয়ে মায়ের সাথে। সকলকে স্বাগত জানাই ফেস্টিভ বাঙালির আরও একটা নতুন ভিডিওতে। আর আমি নিলয় এই মুহূর্তে চলে এসেছি গড়িয়াতে। গড়িয়া কেন এসেছি নিশ্চয়ই টাইটেল থাম্বনেল দেখে আন্দাজ করতে পেরেছো। এই মুহূর্তে আমি রয়েছি গড়িয়ার বৈষ্ণব ভাটার শিল্পী প্রশান্ত পালের স্টুডিওতে। দিকে দিকে কিন্তু মা সরস্বতীর আগমনের প্রস্তুতি শুরু হয়ে গেছে, আর তারই মধ্যে আমি এসে হাজির হলাম প্রশান্ত দার স্টুডিওতে। সরস্বতী প্রতিমার প্রস্তুতি ঠিক কত দূর কী পর্যায়ে রয়েছে, কী কী সরস্বতী প্রতিমা তৈরি হচ্ছে এবং এবছরের সরস্বতী প্রতিমায় কি নতুন চমক থাকছে, সাজ কিভাবে হয়েছে, সমস্ত কিছু ঘুরে দেখানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। চলো দেখে নেওয়া যাক গড়িয়ার বৈষ্ণব ঘাটার প্রশান্ত পালের স্টুডিওতে কীভাবে সেজে উঠছে মা সরস্বতী। মুহূর্তে চলে এসেছি গড়িয়া বৈষ্ণব ঘাটার শিল্পী প্রশান্ত পালের স্টুডিওর একেবারে সামনে। চলো ভেতরে ঢোকা যাক, ভেতরে কি প্রস্তুতি চলছে সেটা ঘুরিয়ে দেখানো যাক। ভেতরে ঢুকেই এরকম সুন্দর একটি মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছি। আর প্রশান্ত দাস স্টুডিওর মানেই হচ্ছে সরস্বতী প্রতিমা হোক কি দুর্গা প্রতিমা, যে কোনো প্রতিমার ক্ষেত্রেই মাটির অপূর্ব কাজ। আর চালচিত্রে দেখতে পাচ্ছ যে মাটির কাজগুলো কতটা সুন্দরভাবে করা হয়েছে। তো মা সরস্বতী এখানে একদম পদ্মের ওপর বসে রয়েছেন বিনা হস্তে, খুব সুন্দর লাগছে প্রতিমাটি। চলো ভেতরের দিকটা যাওয়া যাক, ভেতরের দিকে আর কী কী প্রতিমা রয়েছে সব ঘুরে দেখাই। প্রশান্ত দাস স্টুডিওতে কিন্তু এইখানে এরকম ছোট ছোট বেশ কিছু সরস্বতী প্রতিমা দেখতে পাচ্ছি। আর মা সরস্বতী প্রতিমার এই যে চালচিত্র রয়েছে, চালচিত্রে কিন্তু ব্রহ্মার অবস্থান, মানে ব্রহ্মা রয়েছেন এই চালচিত্রে। ছোট্ট ছোট্ট কি সুন্দর চালার মধ্যে মা সরস্বতী বসে রয়েছেন পদ্মের ওপর, এবং মায়ের যে রঙের প্রাইমারি রঙের কাজ সেটা কিন্তু সমাপ্ত হয়ে গেছে। শুধুমাত্র তাই নয়, আরও বেশ কিছু এরকম সরস্বতী প্রতিমা রয়েছে যার যে সাজ, সেই মাটির সাজ, সেই মাটির সাজের কাজ কিন্তু মানে অনবদ্য দেখার মতো। পাশাপাশি আরও বেশ কিছু সুন্দর সুন্দর মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছি। বাংলা মুখের মা সরস্বতী থেকে শুরু করে এই ধরনের সুন্দর মাটির সাজের মা সরস্বতী, যেগুলো দেখলে তোমাদের সত্যি মন ভরে যাবে। মায়ের যে সাজ দেখো, কি সুন্দর আর নিখুঁত মাটির কাজ করা হয়েছে। এত ছোট প্রতিমার মধ্যেও এত সুন্দরভাবে কাজ, এই বিনার মধ্যেও কিন্তু কতটা নিখুঁত মাটির কাজ করা হয়েছে। আরও বেশ কিছু প্রতিমা দেখাই, তার মধ্যে এটি একটি রয়েছে ছোট মাঝারি সব মিলিয়ে বেশ সুন্দর সুন্দর আরও বেশ কিছু প্রতিমা কিন্তু দেখতে পাচ্ছি। আর একদম ভেতরের দিকটায় চলে এসেছি। ভেতরের দিকটায় এসেই কিন্তু একটা বড় মা সরস্বতীর প্রতিমা দেখতে পাচ্ছি, একেবারে সাবেকি বাংলা মুখের যে মা সরস্বতীর প্রতিমা সেটা দেখতে পাচ্ছি। মায়ের যে রঙের প্রাথমিক স্তরের কাজ, সেই প্রাথমিক স্তরের কাজ কিন্তু আপাতত শেষের পথে। আর একেবারে কিন্তু দুটো হাঁস রয়েছে মায়ের সাথে, মা বীণা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। ভেতরের এই দিকটা থেকে কিন্তু আরও বেশ কিছু সরস্বতী প্রতিমা তৈরি হয়েছে, তার মধ্যে এটির কিন্তু যে প্রাইমারি যে কাজ, প্রাইমারি রঙের কাজ সেটি চলছে। আর এই সরস্বতী প্রতিমাটা যদি দেখাই, মায়ের চালচিত্রে কিন্তু রাধা কৃষ্ণ থেকে গৌরনীতায় প্রত্যেককে আমি দেখতে পাচ্ছি। এই দেখো চালচিত্রে কি সুন্দর মাটি দিয়ে গৌরনীতায়, এইখানে কিন্তু রাধা কৃষ্ণ সবাইকে রাখা হয়েছে, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। তার সাথে মায়ের পেছনের এই চালির কাজটা দারুণ দারুণ। মাটির কাজ দেখতে হলে এরকম প্রশান্ত দাস স্টুডিওতে কিন্তু আসতেই হবে একবার, সে দুর্গা পুজো হোক, কালী পুজো হোক কিংবা সরস্বতী পুজো হোক। ভেতরের দিকটা আরেকটু এগিয়ে আসি। ভেতরের দিকটা এগিয়ে এসে আরও বেশ কিছু সরস্বতী প্রতিমা, তার মধ্যে এটি একটি। তো এই সরস্বতী প্রতিমার ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি মায়ের যে চালচিত্র রয়েছে, এই চালচিত্র দেখতে পাচ্ছ, এই চালচিত্রে কি সুন্দর এবং ফুলের নকশা থেকে শুরু করে কাজগুলো করা হয়েছে, সব কিছুই কিন্তু একেবারে মাটির নিখুঁত কাজ করা হয়েছে। আর এই যে মা সরস্বতীর সাথে মায়ের পিছনের এই এত বড় একটা চালি, এই চালিটা কিন্তু সম্পূর্ণভাবে মাটির কাজ দিয়ে করা হয়েছে। এগুলো কিন্তু দেখতে অপূর্ব লাগছে। জুম করে দেখাই এই মাটির কাজগুলো কতটা দারুণ লাগছে, মানে এরকম মাটির নিখুঁত কাজ এরকম প্রশান্ত দাস স্টুডিওতে এলেই কিন্তু তোমরা দারুণভাবে দেখতে পারবে। আরও একটা অপূর্ব প্রতিমা, এই অপূর্ব প্রতিমার এই যে মায়ের মুকুট থেকে মায়ের কেশ বিন্যাস, মায়ের যে সাজ, সব কিছুই একদম নিখুঁতভাবে হাতে তৈরি করা হয়েছে এবং মাটির মাধ্যমে। মায়ের যে কাপড় দেখতে পাচ্ছ, সেই কাপড়ও কিন্তু আমি দেখতে পাচ্ছি একদম মাটি দিয়ে তৈরি করা হয়েছে। আর এই যে মায়ের মুখশ্রীতে মায়ের গহনা থেকে মায়ের মুকুট, সমস্ত যে কাজগুলো, সেই কাজগুলো পেছনের যে চালির পাটটা, সমস্ত কিছুই কিন্তু খুব সুন্দরভাবে মাটির যে নিখুঁত কলকা নকশা দিয়ে গড়ে তোলা হয়েছে।
এইগুলো দেখতেই কিন্তু অপূর্ব লাগে। এই দিকটা দেখাই, এই দিকটা কিন্তু আরও দারুণ আর একটা মা সরস্বতীর প্রতিমা। আর মানে এই প্রতিমার ক্ষেত্রে যদি বলি, মায়ের যে চালির পাট, মায়ের সাজ গহনা সব কিছু কি সুন্দর, মানে আরও নিখুঁত সুন্দর মাটির কাজ কিন্তু আমি দেখতে পাচ্ছি প্রশান্ত দাস স্টুডিওতে এবছরে। এগুলো কিন্তু যখন রঙের কাজ হবে, এই রঙের কাজগুলো হলে কিন্তু জানোই প্রশান্ত দাস স্টুডিও মানে রঙের খেলাতে কিন্তু একটা দারুণ লুক তৈরি হবে এই প্রতিমাগুলোর ক্ষেত্রে। মায়ের প্রতিমার মুখটা আমি একটু সামনে থেকে দেখাই। মায়ের এই যে মুকুটে কতটা নিখুঁতভাবে এই যে ফুল, এই সমস্ত নকশাগুলোকে তৈরি করা হয়েছে, এবং মায়ের চুল, মায়ের গহনা সমস্ত কিছুকেই অর্থাৎ দারুণভাবে সাজানো হয়েছে। তার সাথে মায়ের এই যে চালির পাটটা, এই যে চালির পাটটা রয়েছে না, চালির পাটটা কিন্তু মারাত্মক লাগছে দেখতে। তার সাথে যে টোটাল যে গহনা থেকে শুরু করে এমনকি এই বীণার ওপরেও কিন্তু মাটির সুন্দর সাজ দেওয়া রয়েছে। প্রশান্ত দাস স্টুডিওতে এসে আরও একটা ইউনিক সরস্বতী প্রতিমা আমি দেখতে পেলাম। মানে মা সরস্বতী রয়েছে তার পুরো সংসারকে নিয়ে, মায়ের সাথে দুই সখী থেকে শুরু করে আরও বেশ কিছু প্রতিমা রয়েছে আনুষঙ্গিক, এবং এক চালার মধ্যে একদম ছোট্ট যেরকম দুর্গা ঠাকুর হয় না এক চালার মধ্যে, সেই রকম মা সরস্বতী এক চালার মধ্যে পুরো সংসারকে নিয়ে কিন্তু রয়েছেন। এখানে পাশাপাশি বেশ বড় বড় দুটো মা সরস্বতীর প্রতিমা রয়েছে। এটাই কিন্তু মায়ের যে মাটির কাজ, সেই মাটির কাজ কিন্তু অলমোস্ট ডান বলা চলে। আর মাটির মুকুট, মাটির সাজ, আর মায়ের শাড়িও একদম মাটির তৈরি। এই টোটাল যে সাজটা দেখতে কিন্তু অপরূপ লাগছে। আর বেশ বড় উচ্চতার প্রতিমা, মানে মোটামুটি এটা 7 ফুট উচ্চতা তো হবে ঠাকুরটা, পুরো একদম চালি ফালি নিয়ে 7 ফুট হাইট ঠাকুরটা রয়েছে। এখানে যে মা সরস্বতী রয়েছে তার একটু বিবরণটা দেখাই, মানে তার সাজটা দেখাই। মায়ের এই শাড়ি দেখতে পাচ্ছ, শাড়ির সাথে যে বাকি যে সাজের অংশটা রয়েছে, এই যে মায়ের সাজের অংশটা টোটালটা কিন্তু এরকম মাটির এরকম ছোট ছোট পাতার মতো বিভিন্ন নকশা দিয়ে খুব সুন্দরভাবে করা হয়েছে। তার সাথে এরকম পদ্মের ওপরে কিন্তু মা বসে রয়েছেন। মায়ের শাড়ির ওপরেও কতটা সুন্দর কলকা নকশার কাজগুলো করা হয়েছে। এদিকে মায়ের সাজের যে বিভিন্ন পার্টগুলো রয়েছে, অংশগুলো রয়েছে, এই অংশগুলো দেখতে আরও মারাত্মক লাগে, যেগুলো রং হয়ে যাওয়ার পর কিন্তু আরও দারুণ হয়ে যাবে। এই যে বীণা, মায়ের যে বীণা, এই বীণার মধ্যেও কিন্তু কতটা নিখুঁত পরিমাণে মাটির কাজ করা হয়েছে, মানে দেখলে জাস্ট অবাক হয়ে যায়। এতটা সুন্দর মাটির সাজ, এতটা সুন্দর প্রতিমা, দারুণ লাগে। এখানে কিন্তু আরও একটি মা সরস্বতীর প্রতিমা রয়েছে, কি অপরূপ লাগছে, এবং বসে রয়েছেন মা একেবারে পদ্মের ওপর, খুব সুন্দর। মায়ের যে সাজটা কিন্তু দারুণ লাগছে, আলাদা করে আর কিছু বলার নেই। এই মাটির সাজই প্রশান্তদার প্রতিমার কিন্তু মেন বৈশিষ্ট্য। যে মাটির সাজগুলো কিন্তু লাগানো হয়, সেই ছোট ছোট পার্ট ওয়াইজ এখানে কিন্তু রেডি করা রয়েছে। এখনো হয়তো বেশ কিছু প্রতিমার যে মাটির সাজ, সেইগুলো কিন্তু এখনো কিন্তু হবে। ছোটোর ওপর কত সুন্দর আরেকটি সরস্বতী প্রতিমা। মায়ের কিন্তু এখানে 4 বাহু, চতুর্ভুজা মা সরস্বতী, তার সাথে 2 হাঁস, পদ্মা আসনা এবং হাতে বীণা ধরে রয়েছে, অপূর্ব লাগছে। এই ঠাকুরটা কিন্তু ছোটোর ওপর কতটা সুন্দর লাগছে। সরস্বতী প্রতিমা ছাড়াও কিন্তু প্রশান্ত দাস স্টুডিওতে এখন এসে দেখতে পেলাম যে এরকম খুব সুন্দর সাজের মা চণ্ডী, বজরংবলী, রাধা কৃষ্ণ, মা কালী, বেশ কিছু আরও প্রতিমা রয়েছে। এগুলো আলাদা করে আমি আর দেখাচ্ছি না, যেহেতু সরস্বতী পুজোর এখন প্রস্তুতি দেখাবার জন্যই আমি মেনলি এসেছি, তাই এইগুলো আলাদা করে আর দেখাচ্ছি না। এরকম প্রতিমা হালকা ঝলক দিয়ে দিলাম। এরকম প্রতিমা কিন্তু প্রশান্ত দাস স্টুডিওতে এখন কাজ চলছে। তার সাথে সাথে কিন্তু বেশ কিছু এরকম ছোট ছোট মা কালী, সেরকম মা কালী প্রতিমা, সেগুলোও কিন্তু এখন প্রস্তুত চলছে। মায়ের দেখতে পাচ্ছি ডাকের সাজ রয়েছে এখানে, কিন্তু আরও একটি প্রতিমা রয়েছে, 2টো কালী প্রতিমা রয়েছে, আরও বেশ কিছু কালী প্রতিমা আমি দেখছিলাম। এখানেও একটি কালী প্রতিমা রয়েছে, আর এখানে মা চণ্ডী, বজরংবলী, রাধা কৃষ্ণ, বেশ কিছু প্রতিমা। আবার ওই দিকে কিন্তু মা দুর্গার প্রতিমাও দেখতে পাচ্ছি। মা দুর্গার প্রতিমাটা কিন্তু দুর্গাপুজোর জন্য অলরেডি প্রস্তুতি শুরু হয়ে গেছে। আরও একটি অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা, তার সাথে কিন্তু মায়ের যে চালা, মায়ের তো মাটির সাজ অবশ্যই দেখার মতো, তার সাথে মায়ের চালায় কিন্তু মায়ের একটি সখীকে দেখতে পাচ্ছি। আর এই যে প্রতিমার সাথে এই চালাতে এত সুন্দরভাবে এই বড় করে প্রতিমাটি তৈরি হয়েছে, এবং এত সুন্দর মাটির কাজের চালা, মানে দেখার মতো, জাস্ট দারুণ লাগছে কিন্তু টোটাল প্রতিমাটা। মায়ের যে সাজ থেকে শুরু করে সব কিছু একদম অপূর্ব দেখতে লাগছে কিন্তু।
আরো একটি বিরাট বড় মা সরস্বতীর প্রতিমা দেখাই। এইখানে কিন্তু মায়ের কিন্তু দারুণ একটা মুকুটের কাজ করা হয়েছে, আর এটা কতটা সুন্দর লাগছে, কলকা নকশা দিয়ে সবকিছু দিয়ে কিন্তু অপূর্ব লাগছে। এই যে মায়ের চালিটা আমি বিশেষত দেখাতে চাইবো, মায়ের চালিতে কিন্তু গৌরনিতাই দেখতে পাচ্ছি, এবং একদম সেই উপরে, একদম উপরে ওইখানে কিন্তু রাধা কৃষ্ণেরও একটি প্রতিকৃতি রয়েছে। সব মিলিয়ে মায়ের এই সাজ, মায়ের এই চালচিত্র অপূর্ব লাগছে, অপূর্ব লাগছে। আরো একটা বড় সরস্বতী প্রতিমা তার একদম সামনে থেকে দেখাচ্ছি, দেখো মায়ের প্রতিমাটা কি অপূর্ব লাগছে, সত্যি অপূর্ব দেখার মতো প্রতিমা। এত সুন্দর সাজ, মানে দেখলে তোমরা মুগ্ধ হয়ে যাবে। একটার থেকে একটা আলাদা প্রতিমা, একটার থেকে একটা যেন এগিয়ে প্রতিমার সাজগুলো, সত্যি অপূর্ব অপূর্ব। মায়ের মুখটা দেখো কতটা সুন্দর লাগছে। এইখানে মা সরস্বতীর এই যে পেছনের চালির কাজটা, কতটা সুন্দর কাজ করা হয়েছে দেখো, বেশ কিছু কলকা নকশা দিয়ে এরকম একটা গোল উঁচু চালি করা হয়েছে, আর তার সাথে মা সরস্বতীর এত সুন্দর প্রতিমা। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে প্রশান্ত দাস স্টুডিওর সবচেয়ে বড় সরস্বতীর সামনে, আর বিরাট বড় সরস্বতীর প্রতিমা। আর এই সরস্বতী প্রতিমার সাথে সাথে এই যে পিছনের যে চালির কাজটা, এই চালির কাজটা কিন্তু অসাধারণ। পেছনের চালিতে আমি যদি একটু জুম করে দেখাই, দেখতে পাচ্ছি সিংহ, দুটো সিংহের মুখ লাগানো রয়েছে, তার সাথে একটা অপূর্ব চালি। আর এই অপূর্ব চালির মধ্যে এই যে মায়ের পেছনে ছোট ছোট করে আরও বেশ কিছু ছোট ছোট মা সরস্বতীর প্রতিমাকে এরকম এই যে পার্টগুলোতে রয়েছে, এই পার্টগুলোতে কিন্তু ছোট্ট ছোট্ট করে মা সরস্বতীর প্রতিমা করা হয়েছে, মানে শুধু মুখশ্রীর অংশটা। আর এই যে মায়ের প্রতিমা অপূর্ব লাগছে। মায়ের মুকুটে কিন্তু দেখতে পাচ্ছি ময়ূর রয়েছে, তার সাথে মায়ের একটা অপূর্ব মাটির কাজ, মানে গোটা শরীরে, গোটা বডিতে মায়ের একটা অপূর্ব মাটির কাজ করা হয়েছে। আর মা কিন্তু একটু অন্য ভঙ্গিতে এই বেদির ওপরে বসে রয়েছে বিনা হাতে, আর দারুণ লাগছে, দারুণ। এখানে কিন্তু পদ্ম দিয়ে, আর এই যে হাঁসের কাছ থেকে শুরু করে এই পদ্ম দিয়ে, কলকা নকশা দিয়ে কতটা সুন্দর এই বেদিটাকেও সাজানো হয়েছে দেখো। ঠিক এই বড় সরস্বতী প্রতিমার পাশে আরও একটি বড় সরস্বতী প্রতিমা, আর এটা কিন্তু একেবারে সাবেকি সাজ, তার সাথে মাটির যে কলকা নকশা দিয়ে এই যে তলার যে বেদির অংশটা, এই বেদির অংশটাকে ইতিমধ্যে সাজানো হয়েছে। আর এই যে হাঁসের যে পাখনা থেকে হাঁসের যে বডি, এই পার্টগুলো দেখতে পাচ্ছ, এই পার্টগুলোতে কতটা নিখুঁতভাবে মাটির কাজ করা হয়েছে, দারুণভাবে করা হয়েছে, দারুণভাবে সাজানো হয়েছে। মা সরস্বতীর প্রস্তুতি চলছে, হাতে আর মাত্র বেশ কয়েকদিন রয়েছে, তার মধ্যে কিন্তু সমস্ত কাজ শেষ করে মা রওনা দেবে নিজ গন্তব্যে। তাহলে আজকের ভিডিওতে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম গড়িয়ার বৈষ্ণবঘাটার প্রশান্ত বালের স্টুডিওতে কীভাবে সেজে উঠছে মা সরস্বতী। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। খুব দারুণ দারুণ সরস্বতী প্রতিমা ঘুরে দেখানোর চেষ্টা করলাম আজকের এই ভিডিওতে। আরও সরস্বতী পুজোর আপডেটের জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আরও পুজোর আপডেট আসছে, ততক্ষণের জন্য নিচ্ছি বিদায়। সকলকে এখানেই টাটা।